আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। চলো রেসিপিটা বলে দিই। প্রথমে আমরা মাছ নিয়ে নিলাম। আমি ৫ পিস মাছ নিয়ে নিয়েছি। ৫ পিস মাছ নেওয়ার পর আমি এখানে লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। লঙ্কা এখানে ছিল ৬ টুকরো লঙ্কা আর ১ পিস পেঁয়াজ। এই যে ৫ পিস মাছ নিয়েছিলাম, সেই ৫ পিস মাছ নিয়ে নিলাম ভাজার জন্য। এতে আমি দেবো ভাজার জন্য নুন আর হলুদ পরিমাণ মতো। দিয়ে ভালো করে মাছটাকে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পর যখন হলুদটা ভালো করে মাছের গায়ে লেগে যাবে, ২ থেকে ৩ মিনিট আমি একটু রেখে দেবো, যাতে ওর গায়ে যে নুনটা থাকে তাতে না মানে ভীষণ ফাটে। ওইজন্যই ওটাকে আমি রেখে দেবো, যাতে নুনটা একটু জলের মতো হয়ে যায়। এবার গাইস আমার কিন্তু মাছ মাখাটা বলা যায় কমপ্লিট হয়ে গেছে। মাছটা আমি কিছুক্ষণ রাখাও আমার কমপ্লিট হয়ে গেছে। রাখার পর আমি ওই ২ মিনিট আপনাদের যেরকম বললাম ২ মিনিট আমি মতো রেখেছি। রাখার পর আমি গ্যাসটাকে এখানে ধরিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে নেওয়ার কিছু যে জলের ভাবটা থাকে ওটা যখন টেনে যাবে তাতে আমি তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে মিনস তেলের গা থেকে ধোঁয়া বেরোবে। তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে নেড়ে চেড়ে নেবো। যাতে আমার তেলটা মানে কড়াইয়ে ভালো রকম লেগে যায়। কড়াই কিন্তু ভালো রকম বলছি, কড়াই কিন্তু গরম হতে হবে, নইলে মাছ কিন্তু লেগে যায় কড়াইয়ের গায়ে। আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন। মাছ যেন না লাগে। মাছ লেগে গেলে কিন্তু মাছ ভেজে যাবে। এব গাইস ওর মধ্যে আমরা এবার মাছটাকে ছেড়ে দেবো। দেখুন আমি ফার্স্ট মাছ যেটা ছেড়েছি, মাছটাকে কিন্তু আমি যেভাবে ছেড়েছি তার উল্টো পিঠ করে দিয়েছি। কারণ মাছটাকে না উল্টে দিলে মাছের দুপিঠে তেল লাগবে না। আর এক সাইড গরম ভাব হয়ে গেলে সেকেন্ড সাইডে যদি গরম ভাব হয়ে যায় তাহলে কিন্তু মাছটা লাগে না সহজে। ওইজন্য আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমি ৪টে ৫টা মাছ আস্তে, আস্তে ছেড়ে দিয়েছি। প্রত্যেকটা মাছ ছাড়ার সাথে, সাথে আমি মাছগুলোকে কিন্তু প্রত্যেকটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার কারণটা আমি আগেই বলে দিলাম। মাছ কিন্তু আপনি খেয়াল রাখবেন, তেলটা কিন্তু গরম হতে হবে। তেলটা কিন্তু গরম না হলে মাছ কিন্তু লেগে যাবে। বারবার বলছি আমি। মাছটাকে আপনি একটু মানে কড়া করে ভাজার চেষ্টা করবেন। যেহেতু কাতলা মাছ একটু কড়া মাছ খেতে বেশি ভালো লাগে। আপনারা দেখুন এখানে আমরা প্রত্যেকটা মাছই ছেড়ে দিলাম। ৫টা মাছ ছিল আমার, ৫টা মাছই আমি ছেড়ে দিয়েছি। ৫ পিস মাছটাকে দেখে নেবো, একটু লাল, লাল করে ভাজার চেষ্টা করব। লাল, লাল করে আগেই বললাম লাল, লাল করে ভাজার চেষ্টা করব। দেখুন এখানে লাল, লাল করে ভাজা হয়ে গেছে মাছটা। আমি এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেওয়ার পর আমি প্রত্যেকটা মাছকেই একটা, একটা করে উল্টে দিলাম। মাছগুলো দেখুন একটাও কিন্তু ভাঙেনি। মানে যেটা আমাদের মেইনলি ভেঙে যায় মাছ, মাছ কিন্তু এখানে একটাও ভাঙবে না। আপনারা যদি আমার পদ্ধতিতে রান্না করেন তো। আমি মাছগুলোকে পুরো ভালো করে লাল, লাল করে ভাজার চেষ্টা করছি। কিছুক্ষণের জন্য রাখলাম আমি ওই গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে বলা যায় ২ মিনিট থেকে ৩ মিনিট রেখেছিলাম। দুবার, ৪ বার উল্টিয়েছি। ১ম দুবারে আমি ২ মিনিট, ২ মিনিট করে রেখেছি। তারপরের বারে ৩ মিনিট, ৩ মিনিট করে রেখেছি। রাখার পর মাছগুলোকে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে মাছগুলোকে তুলে নিয়েছি। মাছ ৪ বারের বেশি উল্টানোর দরকার হয় না। ৪ বারের বেশি উল্টানোর দরকার হয় না এই কারণেই, কারণ মাছগুলো এমনিতেই ভাজা হয়ে যায় ভিতরে। আর কড়া করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আমরা একটা পাত্র নিয়ে নেবো, যেটা আমরা গ্যাসের মধ্যে বসাতে পারবো, এরকম পাত্র নেবো। তাতে আমরা জল গরম করে নেবো। জল নেবো আমরা ঠিক ১ গ্লাস মতো। ১ গ্লাস কি হাফ গ্লাস জল নেবো। দেখুন আপনাদের ফুলকপি যতটা থাকবে সেই অনুযায়ী আপনাদেরকে জল নিতে হবে। যাতে ফুলকপিগুলো জলের মধ্যে ভালো রকম ডুবে যায়। এবার জলটা ফুটে যাওয়ার পর আমরা ওই জলটাকে নিয়ে ফুলকপির মধ্যে ঢেলে দেবো। ঠিক আমি যেভাবে ফুলকপির মধ্যে ঢেলে দিলাম আপনারাও ঢেলে দেবেন। ফুলকপির মধ্যে ঢেলে দেওয়ার পর ২ মিনিট মতো রাখবেন, যাতে ফুলকপি থেকে মানে যে ফুলকপির মধ্যে অনেক সময় না পোকা থাকে। আর অনেক সময় বলতে কি গরমে তো বেশিরভাগ টাইমই থাকে। ফুলকপিতে না পোকা থাকে। ওইজন্য আমি এই ফুলকপির মধ্যে জল দিয়ে নিয়েছি, যাতে ফুলকপিতে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যায়। এবার আমরা একটা কড়াই নিয়ে ওই যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম ওই কড়াইটা নিয়ে নেবো। ওই কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলে আমরা ফুলকপিটাকে ভেজে নেবো। ফুলকপিটা জল থেকে আমি তুলে নিয়েছি। নেওয়ার পর তেলটাকে একটু গরম করার পর তেলের মধ্যে আমরা ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি। ফুলকপিটা আমি ভাজা পর্যন্ত ওয়েট করব। ফুলকপিটা আমি নেড়ে চেড়ে নেবো একটুখানি। ফুলকপিটা আমরা ২ মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। ফুলকপিটা কিন্তু আমরা হাই ফ্লেমে মানে গ্যাসের হাই ফ্লেমে ভাজবো, যাতে ফুলকপিটা লাল, লাল একটু ভাব চলে আসে। ফুলকপি কিন্তু না ভাজলে ফুলকপি থেকে একটা গন্ধ ভাব আসে। আপনারা কিন্তু ফুলকপিটা ভেজে নেবেন। ফুলকপি ভাজার টাইমে আমি প্রথমেই ফুলকপিতে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ১ চামচ মতো নুন দিয়েছি। ছোট চামচের ১ চামচ। আর যদি বড় চামচ হয় ১ চামচের হাফ চামচ নুন দেবেন। নুন দেওয়ার পর ভালো রকম ফুলকপিটা ভেজে নেবেন। ফুলকপিটা ভাজার পর ফুলকপিগুলো আপনি তুলে নেবেন। যেরকমভাবে আমি তুলে নিলাম। ফুলকপি কিন্তু একটু লাল, লাল করে ভাজবেন। বারবার বলছি, কারণ ফুলকপিগুলো লাল, লাল করে না ভাজলে, যেহেতু আমরা মাছটা একটু কড়া করে ভেজেছিলাম, তাহলে ভালো লাগবে না খেতে। আর ফুলকপির গন্ধটাও একটু থেকে যায়। ফুলকপিটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আমি আবার একটু রান্না করব। ওই কড়াইয়ে যে তেল আছে, যদি সেই তেলে আপনাদের হয়ে যায় তো ভালো, নইলে আরেকটুখানি তেল দিতে পারেন। তেল দেওয়ার পর ওতে আমি জিরে দেবো। জিরেটাকে দিয়ে মানে ফোড়নের জন্য আমি জিরে ইউজ করব। জিরেটাকে ভালো রকম নেড়ে চেড়ে নেবো। জিরেটা যখন একটু কালো, কালো ভাব হয়ে যাবে তাতে আপনারা এবার কি দেবেন, পেঁয়াজ আর লঙ্কা, যেটা আপনাদের আগে আমি বলেছিলাম যে আমি এখানে ১ পিস পেঁয়াজ আর এখানে ৬ পিস মানে লঙ্কা নিয়ে রেখেছিলাম। ওইটাকে আমরা দিয়ে দেবো কড়াইয়ে। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা কিন্তু লাল, লাল হতে হবে। আপনারা আমি বারবার বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি লাল, লাল করেই আমি ভাজছি। তাই জন্য বারবার বলছি আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের রান্নাতে লাল, লাল করেই একটু ভাজবেন। আবার কি বিরিয়ানির মতো লাল, লাল করে ভাজতে যাবেন না, তাহলে কড়কড়া ভাব চলে আসবে, তিতো, তিতো ভাব চলে আসবে। এটা লাল, লাল মিন্স এটা তেলে ফেলে একটু পেঁয়াজি, পেঁয়াজি ভাব আসবে। এখন আমার এখানে কিন্তু মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কেমন করে ভেজেছি আপনারা দেখতেই পেলেন। এর মধ্যে আমি এবার আলু দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি কিন্তু এখানে প্রথমে আদা রসুন দেইনি, আপনারা আগেই দেখলেন। এটা কিন্তু আমি পরে দেবো। একটুখানি ওয়েট করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কখন দেবো। এটা আপনাদের জন্য সারপ্রাইজ। আলুটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এতে আমাকে কিন্তু এতে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে লবণটা দিয়েছি ১ চামচ মতো, ছোট চামচের ১ চামচ মতো। আপনারা যদি বড় চামচ ইউজ করেন তাহলে হাফ চামচ দেবেন। আমি কিন্তু এখানে বারবার বলছি, আমি কিন্তু এখানে ছোট চামচের ১ চামচ নুন ইউজ করেছি। আপনারা কিন্তু বড় চামচের হাফ চামচ দেবেন। এবার আপনারা অনেকে নুন কম খান, সেটা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার ঠিক ২ থেকে ৩ মিনিট পরে আমি এটাকে খুলে নেবো। যেহেতু আলুটা একটু সিদ্ধ, সিদ্ধ ভাব না হলে আলুটা জলে দেওয়ার পর অনেকক্ষণ টাইম লাগে। আর ফুলকপিটা যেহেতু আমি আগেই গরম জলের মধ্যে দিয়েছি, ভেজে রেখেছিলাম, তাই জন্য আমি কিন্তু এখানে আগে থেকেই আলুটাকে হাফ সিদ্ধও বলা যায়, হাফও নয়, একটু মানে 45% মতো আমরা সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নেওয়ার পর ভালো করে আরও মানে ২ মিনিট
মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি এতে এবার আদা আর রসুনটা দিয়ে দেবো। আদা আর রসুনটা আমি এই টাইমে দেওয়ার কারণটা হচ্ছে এর ফ্লেভারটা আলাদাই খেতে আসে। এটা আমি বিহারিদের রেসিপি দেখে আমি শিখেছিলাম, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে কিন্তু একটু খেয়ে বলবেন অবশ্যই। এবার আমি আরও 2 মিনিট মতো এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে আদা আর রসুনটার একটা ফ্লেভারের গন্ধটা ভালো রকম আমাদের এর গায়ে লেগে যায়, মানে আলুর গায়ে লেগে যায়। বলা যায় কড়াইয়ে কিন্তু আদা রসুন লাগবে না। এটা কিন্তু আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা এইভাবে মানে রান্না করেন। এর মধ্যে এবার আমি ফুলকপি যেটা সিদ্ধ করা ছিল কিছুক্ষণ পর ঢেলে দেবো। কিছুক্ষণ পর ফুলকপিটা ঢেলে দেওয়ার পর আমি দেখলেন ফুলকপিটা ঢেলে দিলাম। ফুলকপিটা ঢেলে দেওয়ার পর এটাকেও আমি ভালো করে একদম কষিয়ে নেবো। ফুলকপিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি মানে ফুলকপিতে দেখবো আলুটা আমার কতটা পার্সেন্ট গলেছিল। আমি কিন্তু আলু কিন্তু তখন দেখিনি কত পার্সেন্ট গলেছিল। আপনারা চাইলে আগে দেখেই নিতে পারেন আলুটা কতটা পার্সেন্ট গলেছিল। আমি দেখে নিলাম আলুটা কত পার্সেন্ট আমার গলেছিল। নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই না দেখে একটু মিডিয়াম রাখবো। মিডিয়াম রাখার পর আমি ভালো করে ফুলকপিটাকে আবারও নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নেওয়ার পর ওয়েট করবো যতক্ষণ না ফুলকপিটা ভালো করে কষানো হচ্ছে। আলু কিন্তু মানে অতটাও বেশি আমার এখনও গলেনি, তাই জন্য আমি আরও চাপা দিয়ে রেখে দেবো। আরও চাপা দিয়ে আমি 3 মিনিট মতো রেখেছিলাম। 3 মিনিট মতো রাখার পর আমি ভালো করে দেখলাম যে আলুটা এবার হালকা হালকা গলে এসেছে। গলে আসার পর আমরা কী করলাম, আমি তাতে আবারও চাপা দিয়ে রাখলাম যাতে ফুলকপিটা আরেকটু গলে বা আলুটাও আরেকটু গলে। 45% যতটা বলেছিলাম ততটা কিন্তু এখনও গলেনি আমার আলু, তাই জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি চাপাটা খুলে দিয়ে দেখলাম যে আলুটা কিছুটা গলে এসেছে। আলুটা কিছুটা গলে আসার পর আমি এতে এবার আমি মশলা দিয়ে দেবো। কী কী মশলা ইউজ করছি এবার আপনারা দেখবেন এতে আমি কী কী মশলা দেবো। আপনারা একটু লক্ষ্য রাখবেন, মশলা কিন্তু নিয়ম মানে পারফেক্ট দেওয়া চাই, না পারফেক্ট হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে আমি গাইস ফুলকপি আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি 1 চামচের হাফ চামচ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। সরি, জিরের গুঁড়ো নয়, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে জিরের গুঁড়োও ইউজ করতে পারেন। যেহেতু আমি এখানে বাটা জিরে ইউজ করবো, তাই জন্য আমি কিন্তু এখানে জিরের গুঁড়োর বদলে ধনিয়া গুঁড়ো ইউজ করলাম। ধনিয়া গুঁড়ো না থাকলে কোনো ব্যাপার না, আপনাদের না দিলে না দিতে পারেন। এতে এবার আমি হাফ চামচ হলুদ দিয়ে দেবো। ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে দেবো। হলুদের পরিমাণটা আমি একটু কমই দেবো, বিকজ আমি হলুদটা একটু আমি মানে বাড়িতে একটু কমই খাওয়া হয়, তাই জন্য হলুদ কম দেওয়া হলো। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। এর মধ্যে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে জিরে যেটা বাটা ছিল, সরি জিরের গুঁড়ো নয়, জিরে যেটা বাটা ছিল সেই জিরের বাটাটা দিয়ে দেবো। জিরের বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। যেহেতু আমার এটা শিলে বাটা ছিল, তো এটা একদম মানে টাইট ছিল, তাই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে মানে একটু ঘেটে নিয়ে তারপরে ফুলকপি আর আলুর গায়ে দিয়ে দেবো। দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিতে হবে কিন্তু একটু ভালো করে, ধরুন 1 থেকে 2 মিনিট মতো গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, বাট 1 গ্লাস জল একটু কমই হয়ে গেছিলো, তাই জন্য আমি সেকেন্ড বার আরেক গ্লাস জল দিয়ে দিয়েছিলাম। 1 গ্লাস জল দিয়ে দেওয়ার পর আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমাদের কড়াই না হালকা হালকা নেড়ে মানে নিচের দিকে যে লেগে টেগে ছিল মশলা টশলাগুলো, সেটাকে আমি ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি ওয়েট করলাম ফুলকপিটা কতক্ষণে ফোটে। ফুলকপিটা ফুটে যাওয়ার ফুলকপি আলুটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে আমি এবার মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি ভালো করে মাছগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। মাছগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি মিনিমাম 10 মিনিট মতো ফুলকপি, মাছ আর আলুটাকে চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি ওটাকে একটু আলুগুলোকে 4-5টা আলু আমি ভেঙে দিয়েছিলাম। 4-5টা আলু ভেঙে দেওয়ার পর আমি ওতে মানে নুন পরিমাণ মতো যে নুন দিয়েছিলাম ফার্স্টেই, সেই নুনটা ঠিক আছে কিনা চেক করে নেব। আপনারা যদি মনে করেন যে নুন কম হয়েছে, তাহলে কিন্তু আপনারা মাছটা দেওয়ার পরেই নুন দেবেন। আগে নুন দিলেও কিন্তু অনেক সময় নুনটা একটু কম হয়ে যায়। যেহেতু আমাদের আলুটা ঘাটা হয়েছিল, তাহলে নুনটা কম হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, আপনাদের খেতেই ভালো লাগবে না। ওই জন্য আমি এটা বললাম যে মাছটা দেওয়ার পর নুনটা চেখে আপনারা নুনটা দিয়ে দেবেন। আমাদের মাছের তরকারিটা প্রায় বলা যায় হয়ে এসেছে। দেখুন জল টেনে গেছে, ফুটে উঠেছে। মাছের তরকারিটা বলা যায় প্রায় হয়ে এসেছে। হয়ে যাওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেবো। ওয়েট করবো যতক্ষণ না জলটা একটু ভালো রকম টেনে যাচ্ছে, আলুটা একটু মানে গায়ে লেগে যাচ্ছে মাছের মধ্যে একটু মানে ঝোলের মধ্যে লেগে যাচ্ছে, ততক্ষণ আমরা একটু ওয়েট করবো। এবার আপনারা চাইলেন এই আলুটাকে মানে পাতলা ঝোলও করতে পারেন বা এরকম গাঢ় ঝোলও করতে পারেন। আমার একটু গাঢ় ঝোল বেশি ভালো লাগে, ওই জন্য আমি ওয়েট করছিলাম। দেখুন আমাদের মাছ ফুলকপি আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল কাতলা মাছ ফুলকপি আর আলু দিয়ে তরকারি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। গাইস কেমন খেতে লাগলো আপনাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। আমার নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, খেয়ে কিন্তু বলবেন কেমন লাগলো। কমেন্ট, প্লিজ কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো মি।